আপনাদের যখন দল থেকে ভাঙন শব্দটা আমি ব্যবহার করছি না, ভাঙনের মতো পরিস্থিতি হয়েছে বললেও সমস্যা নেই, আমি খোলামেলা আলাপ করতে একটা ইস্যুতে আপনাদের বেশ কিছু সদস্য কিন্তু এনসিপি থেকে চলে গেল, বেশ কয়েকজন চলে গেছে, এবং সেই সময় কিন্তু গণমাধ্যমে আমরা খবরগুলো দেখেছি যে কি কারণে তারা গেলেন, এবং তখন তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তারা পোস্টও দিয়েছেন, লিখেছেন, সেগুলো আমাদের মাথায় মিডিয়াতেও বলেছেন, এবং সেটার একটা বড় অংশ কিন্তু আপনাদের জামাতের সাথে যোগদানের ব্যাপারে যতটুকু আমি জেনেছি। এবং এইটি নিয়ে আপনাদের যে সাধারণ সভাগুলো হয় সেখানেও উত্তপ্ত বা মোটামুটি আমিও বলেছি যে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু দিন শেষে তারা আসলে ধরেন কি বলা যায় তাদের মতামতটা প্রতিষ্ঠা করতে পারে নাই। আমি এই টেবিলেও কিন্তু আপনাদের মধ্যে কারো কারোর সাথে আলোচনা করেছি, তারা স্বীকারও করেছেন প্রকারান্তরে। তার মানে কি আপনি নারীর ক্ষমতায়ন চাচ্ছেন, নারীকে অগ্রগামী করতে চাচ্ছেন তার কর্মের ভিত্তিতেই, কিন্তু আপনি যখন এই জোটটা করলেন এই বার্তাটা আসলে নারীদের কাছে কি গেল, মানে ওই সময় আপনারা কিভাবে ম্যানেজ করলেন এই যে মানুষজনগুলোর অবদান ছিল তারা কেউ কেউ চলে গেল, কিভাবে? দেখেন, দুইটা ইস্যু কিন্তু দুই রকম। নারীরা যারাও গিয়েছে তারাও কিন্তু স্পেসিফিক বলেছে যে আসলে নারীর ইস্যুর কারণে কিন্তু নারীরা জামাতের সাথে জোট করে। একটা হচ্ছে ইলেকট্রাল পলিটিক্স, আমাদের নারীর ইস্যুতে, নারীর ডেভেলপমেন্ট ইস্যুতে আমাদের সকল সদস্য, আমরা একাধিক সাধারণ সভায়, আমাদের গঠনতন্ত্র ঐক্যমত কমিশনে যাওয়ার আগে আমাদের সাধারণ সভা হতো যে ঐক্যমত কমিশন আমরা কি বলবো, সেখানে কিন্তু সবাই এটার ব্যাপারে অ্যাগ্রিড নারী ডেভেলপমেন্ট ইস্যুতে। জামাতের সাথে জোটের ইস্যুতে যেটা হয়েছে যে একটা প্র্যাকটিক্যাল ইলেকট্রাল পলিটিক্স কেন্দ্রিক জোটের আলাপটা যখন আসছে তখন আমাদের মধ্যে এই দ্বিপাক্ষিক মতামতটা তৈরি হয়েছে। এবং এনসিপির স্বতন্ত্র জায়গা হচ্ছে এটা যে এনসিপির প্রেসিডেন্ট সেক্রেটারির মতামতের পক্ষে বা বিপক্ষে গিয়েও একটা বড় অংশ ওখানে ফাইট করেছে, একদিনের মিটিং আর একদিন এক্সটেন্ড করেছে, তারা সেখানে প্রকাশ্যে বিরোধিতা করেছে। এবং তারপরে যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দল, আমরা ওখানে অধিকাংশের সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের তিনটা সভা, একটা হচ্ছে সাধারণ সভা, এবং হচ্ছে কার্যনির্বাহী সভা, এবং হচ্ছে রাজনৈতিক পর্ষদ, তিন সভাতেই অধিকাংশ সদস্য মনে করেছেন যে উইথ এভরি অবস্ট্রাগল অ্যান্ড সিচুয়েশন আমাদের ইলেকট্রাল পলিটিক্সে নেক্সট ইলেকশন কেন্দ্রিক আমাদের একটা ইলেকট্রাল অ্যালায়েন্স দরকার, এবং সেটা জামাতের সাথে হইলে ভালো হয়। তো সেই চিন্তা করে অধিকাংশের মতামত আমাদের শ্রদ্ধা করতে হবে, আমি যেহেতু গণতান্ত্রিক পার্টি বা ধরেন তখন জামাতের নেতাদের কিছু বক্তব্য তো খুব হাইলাইটেড হয়েছে, সেই জায়গাতে কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা নেওয়া, মানে এই জিনিসগুলো এইগুলো প্রকাশ্যে আবার এনসিপি তারা বিরোধিতা করেছে। আমি আপনার আগের আলাপ শেষ করি। এইটার প্রেক্ষিতে মনে করেন আমরা যদি জামাতের সাথে জোটে নাও যেতাম, তারপরেও কিন্তু বাংলাদেশের এই সংসদে মনে করেন এনসিপি বলেন কিংবা হচ্ছে বিএনপি বলেন বা জামাত বলেন, তাদের যে নারীর এম্পাওয়ারমেন্ট বা এই যে নির্বাচনে যে নারীর বাধ্যবাধকতা, সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারতাম না, কারণ ওইটার ভিত্তিতে ইলেকশনটা হয় না। সেই জায়গা থেকে নারীর কোশ্চেনটা কিন্তু আলাদা, এটার ফাইটটা আমাদের, এটা প্রজন্মের, এটা মনে করেন এনসিপিতে যে নারী আছে, বিএনপি যে নারী আছে, তাদের একটা আলাদা ফাইট আছে, এটা কিন্তু আমি কিংবা বিএনপির যে পুরুষ তার ফাইটের থেকেও বেশি। তো সেই ফাইটটা একটা বলেন একটা আলাদা একটা ফাইট। আবার একই সাথে বাংলাদেশের অন্যান্য যে সংস্কার এবং গণতান্ত্রিক রাজনৈতিক বাস্তবতা এবং ইলেকট্রাল রাজনৈতিক জোট, সেই জোটের রাজনীতির একটা আলাদা প্রেক্ষাপট আছে। সেই এভরি প্রেক্ষাপটে এনসিপি সবসময় চেষ্টা করেছে তার সক্ষমতার মধ্যে যতটুকু কম্প্রোমাইজ করে এই সমস্ত অধিকার বিষয়গুলোকে সোচ্চার থাকা যায় সেই জায়গাটুকু রাখার চেষ্টা করেছে, এবং আমরা স্বতন্ত্রতা রাখার চেষ্টা করেছি। আমরা আপনার কাছে একটুখানি শুনি, মানে এনসিপির এই যে শান্ত ভাইয়ের বক্তব্যে কি আপনি কনভিন্সড কিনা? না, আমি পুরোপুরি কনভিন্স না। ও তো অনেক সুন্দর করে কথা বলে, যে জন্য ও ওর জায়গা থেকে ডিফেন্ড করেছে। সত্যি কথা বলতে কি, মানে তাসনুয়ে যারা, ওরা যে যখন ওদের পোস্টারগুলি দেখতাম ঢাকা শহরের মানে বিভিন্ন এলাকাতে যে ওরা নির্বাচন করতে যাচ্ছে, তো আগে থেকেই তো এই যে মেয়েগুলা, এরা তো আসলে অনেক আশা নিয়ে এসেছিল। এরকম আমার দলও আছে, আমি ওটা মানে ইনক্লুড করে আমি সামগ্রিক নারীর মানে ব্যাপারটা, প্রতিযোগিতার ব্যাপারটা বলতেছি। ও যেটা মানে বলেছে ওর মতো করে বলেছে, কিন্তু ধরেন নারীর মানুষ হিসেবেই তাকে প্রতিযোগিতা করে টিকতে হয় মানুষ হিসেবে, আর নারীর প্রতিযোগিতা তো ডাবল, পুরুষের সঙ্গে প্রতিযোগিতা, মানে 1000 বছরের পশ্চাৎ নারীকে তার এক রেসে সে দৌড়াতে পারবে না, তার জন্য বিশেষ নানামুখী তার আসলে নানামুখী চাপ, তাকে বিশেষ সুযোগ দিতেই হবে। এই বিশেষ সুযোগের জন্যই এই হলো মানে আসনগুলা এইভাবে ভাগ করা, যে ছেলেরা যে যে মানে রেশিও অনুপাতে, আগে তো মানে যারা জিততো, সরকার যারা গঠন করতো, মানে একজন মানে টেক্স অল, এই কাজটা হতো। কিন্তু এখন ধরেন যে আইনটা হলো যে না, প্রতিনিধিত্বর উপরে নির্ভর করে এটা পার্সেন্টেজ ভাগ করা হবে,
সে কারণেই এনসিপি দুইটা পাচ্ছে। ও যে বললো যে এই যে ওরা দিয়েছে বা 10% 7% ওরা ট্রাই করেছে, বাট ওরাও কিন্তু এই সুযোগটাই নিয়েছে। ওদের কাছ থেকে যেটা আশা করতাম বা করেছিলাম যে এই যে তাসনুভা জারাটা এদের মতো মেয়েদেরকে ওরা ডাইরেক্টলি নমিনেশন দিয়ে নির্বাচনে রাখতে পারতো এবং আরও মেয়েদেরকে মাঠে নামাতে পারতো। সেখানে অনেক সাধারণ মেয়েরা দীর্ঘদিন ধরে, তো আমি বলেছি না যে জেনারেশনটা একটা আই হেট পলিটিক্সের মধ্যে চলে গেছিলো, সেখানে তো নারীর পলিটিক্সটা আরও টাফ ছিল। তারপরেও যে নারীগুলা দিন রাত পরিশ্রম করেছে, মাঠে ছিল, সবাই তো মাঠে আসবে না, সাপোর্ট করবে। এই নারীগুলাইকে আমরা নিয়ে আসতে চেয়েছি এবং এই নারীগুলাই আসছে। কিন্তু এই যে সরাসরি নির্বাচনে কেন আসে না, সব দায় শুধু সরকারের, এরকম নয়। এই জায়গাটাতে অবশ্যই একটা চাপ রাখার দরকার ছিল। সেটা শুধু জুলাই সনদকে ওরা মানে একটা ফিক্সড করে নিয়েছে যে জুলাই সনদটা পাশ হলে এটা অটোমেটিক হয়ে যেত। তো অটোমেটিক তো এই যে 2টা সিট ওরা পেয়েছে, অটোমেটিক বিএনপি 36টা পেয়েছে, এ তো এই অটোমেটিকের খেলার চেয়ে কি ওইটা বেশি জরুরি ছিল না যে ডাইরেক্টলি নির্বাচনটা করানো? সেটা ওদের, আমরা যখন বসতাম তখন বলতো যে, আমি একটু আগেও ওই একই পয়েন্টে ছিলাম যে নারীদের মধ্যে একটা মানে প্রতিযোগিতা হোক। কেন? আমি তো এটা মানতে রাজি না। আমি মানতে রাজি এটাই যে তাকে নমিনেশন দাও, দেখো সে জেতে কিনা। আমার দল যখন 10% দিবে, ওর দল যখন 10% দিবে, আরেকজন কম দিল, দিতে তো হবে, কিন্তু এই দেওয়াটাই তখন এই যে মানে যদিও নীতি নির্ধারণী যারা থাকেন তারা গ্রাউন্ড রিয়েলিটিকে চিন্তা করেই তো আসলে কাজ ওইটা করে, কিন্তু সেই জন্য প্রস্তুতি তারাই বা কতটুকু নিতে পেরেছে সেটাও নিতে পেরেছে। মানে কি দলকে মানে আপনি শুধুমাত্র সংখ্যাটা নির্বাচন করাটাই তো কাজ না, মানে গ্রাউন্ডটা তৈরি করাটা খুব গ্রাউন্ডটা ছিল। আমরা বিভিন্ন জায়গায় স্বার্থের জন্য চলে গেছি সে কারণে।